नमस्कार बंधुरा रिया स्पिरिट নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। ইন্ডিয়াতে আমরা 1.5 মাস দারুণভাবে এনজয় করে আজকে আমরা ফিরছি নিউজিল্যান্ডের দিকে। আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতা থেকে সিঙ্গাপুরের পুরো জার্নিটা আর সিঙ্গাপুর এয়ারপোর্টও আপনাদের ঘুরে দেখিয়েছিলাম। আর আজকে আপনাদের সাথে সিঙ্গাপুর থেকে অকল্যান্ডে ফেরার পুরো জার্নিটা শেয়ার করব। সারাদিন সিঙ্গাপুরে ঘোরার পর আমরা বেশ অনেকটাই টায়ার্ড হয়ে গেছি। এখন অনেকটা বিকাল হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি টার্মিনাল 2 থেকে টার্মিনাল 3-তে, তাও আবার ড্রাইভারলেস ট্রেনে চেপে। সিঙ্গাপুরে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যাওয়ার জন্য এই ট্রেনগুলো চলে। এবার আমরা টার্মিনাল 3-তে চলে এসেছি। আর ননি খুবই টায়ার্ড, সারাদিন এই গার্ডেন সেই গার্ডেন ঘুরে ঘুরে, সেই জন্য ও একটু ঘুমিয়ে গেছে। তাই ওকে একটা সোফায় ঘুম পাড়িয়ে দিয়েছি। বেশ অনেকটা বিকাল বিকাল হতেই আমরা বোর্ডিংয়ের জন্য রওনা দিলাম। আরে এটাই তো আমাদের, ওই তো দেখা যাচ্ছে। চলো এখন 5:20 মতো বাজে। আমাদের ফ্লাইট হলো 6:30টায়। তো আমাদের হলো আগের প্লেনেতে একদম ঘুম হয়নি। আমাদের 5 ঘন্টা ফ্লাইটে একেবারে ঘুম হয়নি। আমি 2 চোখের পাতা এক করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড। তো আমাদের সব রেডি, এখন এই যে বোর্ডিং পাসগুলো সব রেডি। তো আমাদের গেট এখনও খোলেনি, গেট খোলার জন্য ওয়েট করছি। তারপর গেট খুললে আমরা ঢুকে যাব। তারপর তো সেই 11 ঘন্টার ফ্লাইট। তারপর ওখানে গিয়ে চেষ্টা করবো ঘুমিয়ে নেওয়ার। মানে আমি যখন ঘুমাই তখন ননি ঘুমায় না, ননি যখন ঘুমায় তখন আমার এটা ওটা রিচার্জে খাওয়ানো থাকে, এটা ওটা থাকে। তো এভাবেই টায়ার্ড লাগে খুব। যার জার্নিতে আমি খুবই টায়ার্ডিং। এখান থেকে 5 ঘন্টার জার্নিতে স্পেশালি যখন একেবারেই ঘুম হয় না, সেটা একটা ভীষণ টায়ার্ডিং একটা জার্নি। তারপর এখানে গিয়ে একটু ঘুরলাম, সেই জন্য আরেকটু টায়ার্ড লাগছে। তো চেষ্টা করবো ওখানে একটু সময়ের জন্য একটু ঘুমিয়ে নেওয়ার জন্য। তো চলুন আপনাদের সাথে প্লেনে উঠে দেখা হচ্ছে। এই যে দেখা যাচ্ছে আমাদের এয়ার নিউজিল্যান্ড, এই প্লেনটাতেই আমরা উঠব। আমরা এখন সিকিউরিটি করে গেটের মুখে বসে আছি। আমাদের যেহেতু কলকাতা থেকে লাগেজ চেক ইন করা হয়ে গেছে, তাই সিঙ্গাপুরে আর কোনো ঝামেলা নেই। আমরা সোজা গিয়ে অকল্যান্ডেই আমাদের সব লাগেজগুলো পাবো। আমাদের এবারে বোর্ডিং শুরু হয়ে গেছে। আস্তে আস্তে বোর্ডিং পাস আর পাসপোর্ট দেখিয়ে
চলুন প্লেনের মধ্যে ঢুকি। ঠিক আছে ঠিক আছে। ননি সেই তখন থেকে এখনো ঘুমিয়ে আছে। খুবই টায়ার্ড তো, প্লেনের মধ্যে মনে হয় আর ঘুমাবে না। You know why? You get free stuff. এবার আমরা প্রথমবারের জন্য ট্রাভেল করছি প্রিমিয়াম ইকোনমিতে। এখন আমাদের অনেকটা সময় প্লেনের মধ্যেই থাকতে হবে, কারণ আমরা যাব সিঙ্গাপুর থেকে অকল্যান্ড, ৮,০০০ কিলোমিটারের কিছু বেশি পথ, আর সময় লাগবে 11 ঘন্টার মতো। ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দেওয়া হলো। অনেকক্ষণ বেশ ঘুমিয়ে ননির অনেকটা এনার্জি চলে এসেছে, ও জেগে আছে। এদিকে আবার চিনি ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখন যাচ্ছি ইন্দোনেশিয়ার জাভা সির উপর দিয়ে। ননির জন্য প্যাকেট ফুড খাইয়ে দিয়েছি। এগুলো আমরা নিউজিল্যান্ড থেকে ইন্ডিয়া যাওয়ার সময় অনেকগুলো কিনে নিয়ে গেছিলাম, আর আসার জন্য কয়েকটা বাঁচিয়ে রেখেছি। এবার আমাদের রাতের ডিনারও সার্ভ করা হয়ে গেছে। প্রিমিয়াম ইকোনমিক ডিনার কিন্তু ইকোনমি ক্লাসের থেকে একেবারেই আলাদা। সব কিছু আলাদা আলাদা প্লেটের মধ্যে দেওয়া হয়েছে। ডিনারে আমরা নিয়েছিলাম মালায়ান চিকেন কারি উইথ কোকোনাট রাইস, আরেকটা অপশান নিয়েছিলাম সিঙ্গাপুরিয়ান নুডলস, আর আরেকটা বিফের অপশানও ছিল। যেহেতু আমরা বিফ খাই না সেই জন্য ওটা নিইনি। আর সেই সাথে ছিল লেমন কেক ডিজার্ট হিসেবে। খাওয়ার কোয়ালিটি, স্বাদ আর সেই সাথে প্রেজেন্টেশন ছিল 10 আউট অফ 10। চিনি আর ননি ওদের পোর্শনগুলো যেহেতু পুরোটা খেতে পারেনি, সেজন্য আমরা ওর থেকে ভাগ বসিয়েছি। দেখো where we are now. এই যে আমাদের খাবারের মেনুটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমরা অস্ট্রেলিয়া পার হয়ে চলে এসেছি, আর এখন আছি তাসমান সির উপরে। আমি ননির জন্য একেবারেই ঘুমাতে পারিনি, ও পুরো জাগা সারাটা প্লেন। এবার কয়েক ঘন্টা পরে আবার ব্রেকফাস্ট দেওয়ারও টাইম হয়ে গেছে।
নিউজিল্যান্ড পৌঁছাতেও আর বেশিক্ষণ কিন্তু বাকি নেই, প্রায় 1.5 ঘন্টার মতোই বাকি। আমাদের ব্রেকফাস্টে দিয়েছে ক্রসেন্ট, ফ্রুট ইয়োগার্ট, সিজনাল ফ্রুটস, সেই সাথে সিরিয়ালও দিয়েছে। আর ব্রেকফাস্টে মেন নিয়েছিলাম স্টিয়ার ফ্রাই নুডলস, এগ অ্যান্ড সসেজ, আর আরেকটা অপশান ছিল অমলেট উইথ বেকন। আমরা বেকনও যেহেতু খাই না সেই জন্য আর নিইনি। চিনি একেবারেই সেরকম কিছু খাইনি, ওই অ্যাপেল জুসটা নিচ্ছে সেগুলো খাচ্ছে আর ফ্রুটসগুলো একটু খাচ্ছে। এই যে প্রিমিয়াম ইকোনমিতে আমরা মাঝখানের দিকটায় বসেছি, সেই জন্য আমাদের 4 জনের পরপর সিট হয়েছে, আর দুপাশে 2টো করে সিট, মানে টোটাল একটা রোতে 8টা করে সিট। আর সেখানে ইকোনমি ক্লাসে টোটাল হলো মাঝখানে 4টে, এক পাশে 3টে, আরেক পাশে 3টে, মানে টোটাল 10টা সিট। প্রিমিয়াম ইকোনমির সিটগুলো খুবই কমফোর্টেবল, আর এখানে সার্ভিসও খুবই ভালো, তাই আমাদের ওভারঅল প্রিমিয়াম ইকোনমির জার্নিটা খুবই কমফোর্টেবল মনে হয়েছে। কিন্তু প্রাইসের দিক থেকে প্রিমিয়াম ইকোনমির দাম ইকোনমির তুলনায় প্রায় 3 গুণ বেশি, মানে বেশ অনেকটা এক্সপেন্সিভ। এবার আমরা পৌঁছে গেছি নিউজিল্যান্ডে, এক দেশ থেকে আরেক দেশে। চলো। এখন নেমে অনেকগুলো কাজ বাকি, ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে, তারপর লাগেজও আমাদের নিয়ে নিতে হবে, তাই এখন জলদি জলদি চলে যাচ্ছি। You gotta push the chair. Okay. Is she coming up? Yes. অকল্যান্ডে নেমে দেখি ওয়েদার সাংঘাতিক ভালো, কি সুন্দর সানি। আমাদের নিউজিল্যান্ডে যেহেতু মাওরি কালচারটা অনেকটাই জনপ্রিয় আর বহু পুরনো, সেই জন্য ওয়েলকাম গেট হিসাবে এই মাওরি স্কাল্পচারটা খুবই সুন্দর।
ধর বোতল ফেলে দেবে গুড দারুণ সুন্দর সব দোকানগুলো পার করে আমরা যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। আর ইমিগ্রেশনে যেহেতু ভিডিও অ্যালাউ না, সেই জন্য সেখানকার ফুটেজ আমি দেখাতে পারবো না। চলুন বাইরে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে আবার আরেকটা ঘটনা ঘটেছে। আমরা তো চলে এসেছি আর বাবা সবার লাস্টে বাবাকে ধরেছে কুকুরে। মানে কুকুর মানে এখানকার ট্রেন ডগ, যেগুলো বর্ডার সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়। নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া কিন্তু বায়োসিকিউরিটি অন্যতম ভূমিকা রয়েছে। আপনারা যে কোনো কিছু চাইলেই নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া ঢোকাতে পারবেন না। তার মধ্যে রয়েছে বীজ, খাবার দাবার, সেই জন্য বিভিন্ন রকম কুকুরদের ট্রেন করা থাকে। সেগুলোর গন্ধ পেলে ওরা মানুষদের ধরে। বাবার কাছে সেরকমই প্লেনের লেফট ওভার ব্রেকফাস্টে কিছু একটা ছিল, সেই জন্য কুকুরে বাবাকে ধরেছিল। কিন্তু যাই হোক, এটা সেরকম সিরিয়াস কিছু না বলে বাবাকে ছেড়ে দিয়েছে। এটা একটা সতর্কবার্তা আপনাদের জন্য। মানে আপনাদের কাছে যদি এরকম কিছু থাকে তাহলে কিন্তু $400 মতো ফাইন হয়, মানে ইন্ডিয়ান টাকায় 20,000 টাকার মতো। তাই আপনাদের অবশ্যই রিকমেন্ড করব, আসার আগে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া এরকম দেশে ঘোরার আগে আপনারা অবশ্যই বায়োসিকিউরিটি রুলসগুলো অবশ্যই ফলো করে আসবেন। এবার এয়ারপোর্টে সমস্ত রকম কাজকর্ম শেষ করে লাগেজগুলো নিয়ে আমরা যেখানে এতদিনের জন্য আমাদের গাড়িটাকে রেখে গেছিলাম তার দিকেই যাচ্ছি। Yes, put the lever down. Okay, you're doing good job. আর এই গাড়ি পার্ক করতেও আমাদের বেশ অনেক টাকাই খরচা হয়েছে। 1.5 মাসের জন্য আমাদের গাড়িটাকে পার্ক করে রাখতে প্রায় $360, মানে ইন্ডিয়ান টাকায় 15-16 হাজার টাকার মতোই খরচা হয়েছে। অকল্যান্ডে নেমে এত যে ভালো লাগছে, ওয়েদার এত সুন্দর, এত সানি আর একটু গরম গরম ভাব। তো এখন আমরা অকল্যান্ড থেকে চলে যাব তরাঙ্গা আমাদের বাড়িতে। আর বেশ অনেকটাই সময় লাগবে অকল্যান্ড থেকে তরাঙ্গা যেতে। 3 ঘন্টা সময় আমাদের ড্রাইভ করে চলে যেতে হবে, 200 কিলোমিটারের বেশি পথ। তরাঙ্গায় আমরা পৌঁছে গেছি, আর 10 মিনিটের মধ্যে আমরা বাড়িতে ঢুকে যাব। বাড়িতে ঢুকে গাড়ি থেকে এখনো লাগেজ নামাইনি। চলুন আপনাদের দেখাই বাইরের অবস্থাটা কীরকম। 1.5-2 মাস মতো বাড়িতে ছিলাম না, ঘাসগুলো এত বড় বড় হয়েছে যে কি বলবো। কিন্তু এসে দেখছি আমার এই হাইড্রেঞ্জা গাছগুলোতে সুন্দর সুন্দর সাদা ফুল ধরেছে, দেখেই মনটা ভরে গেল। কালকে থেকে এই বাগানের কাজে লেগে পড়তে হবে। আর মা বাবা তো ভীষণ এক্সাইটেড প্রথমবার মেয়ের বাড়িতে এসে, তাও আবার অন্য দেশে, মানে নিউজিল্যান্ডে এসে খুবই এক্সাইটেড। আমি আগে মাদের ঘরটা দেখিয়ে দিলাম।
আর আমিও 1.5-2 মাস মতো বাড়িটাকে ছেড়ে খুবই খারাপ লাগছিল। এখন বাড়ি ফিরে অনেক শান্তি শান্তি লাগছে। যতই আপনারা হোটেলে থাকুন, বড় বড় রাজপ্রাসাদে থাকুন, নিজের বাড়ির মতো শান্তি যেন কোথাও নেই। আর এদিকে ননির খেলা শুরু। সারাটা প্লেন আমাদের সবাইকে জাগিয়ে রেখে এদিকে ও খেলতে আরম্ভ করে দিয়েছে এসেই। তাহলে বন্ধুরা, আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়াস মিরর নিউজিল্যান্ডে।